সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশন কানাডার আজকের এই আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। চলুন একটি আধুনিক গান দিয়ে শুরু করা যাক আমাদের আজকের অনুষ্ঠান। গানটি পরিবেশনে রয়েছেন মৌসুমী রায়। তুমি বলে মেঘের খেয়াল হারিয়ে যাওয়া নীল আকাশের কোলে, ফুলেতে রং সাজিয়ে রাখা আসবে তুমি বলে মেঘের খেয়াল হারিয়ে যাওয়া নীল আকাশের কোলে। আধো আধো কথায় ঢাকা অবুঝ অভিমানে দু চোখ ভরে ভেসে যাওয়া অঝোর সে শ্রাবণে। আধো আধো কথায় ঢাকা অবুঝ অভিমানে দু চোখ ভরে ভেসে যাওয়া অঝোর সে শ্রাবণে। শ্রাবণ ধারার পালা শেষে আকাশ ছলো মনে সুরে সুরে ভরিয়ে রাখা আসবে তুমি বলে ফুলেতে রং সাজিয়ে রাখা আসবে তুমি বলে মেঘের খেয়াল হারিয়ে যাওয়া নীল আকাশের কোলে। আশার আশায় চেয়ে থাকা প্রহর
দর্শক মণ্ডলী, আমাদের নিয়মিত পর্ব আইনি পরামর্শ সভায় আজ আমরা তুলে ধরব কানাডিয়ান উত্তরাধিকার আইনের কিছু গুরুত্বপূর্ণ দিক। এ বিষয়ে কথা বলবেন বাংলাভাষী কানাডিয়ান ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। আর ব্যারিস্টার শিকদারের সাথে এ বিষয়ে কথা বলছেন আহমেদ হোসেন। দর্শক মণ্ডলী, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন টরন্টোর সুপরিচিত ব্যারিস্টার সলিসিটর পল্টু কুমার শিকদার। পল্টু কুমার শিকদারের কাছে আমরা জানতে চাইব কানাডার উত্তরাধিকার আইন বা সাকসেশন ল নিয়ে। মিস্টার পল্টু কুমার শিকদার, বাংলা টেলিভিশনে আপনার ব্যস্ততম সময় থেকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইব উত্তরাধিকার আইন এর মূল বিষয়টাকে একটু বুঝিয়ে বলবেন কি? ধন্যবাদ। কানাডায় প্রত্যেকটি প্রদেশের জন্য ডিফারেন্ট আইন আছে উত্তরাধিকার বিষয়ে। আমরা আজকে যেটা আলোচনা করব অন্টারিও আইন সম্পর্কে। অন্টারিওতে যদি কোনো ব্যক্তি মারা যান, তার নিকটতম আত্মীয়রা তার সম্পত্তির মালিক হন এবং এই সম্পত্তি দুইভাবে মালিক হতে পারেন, একটা উইল সহ, একটা উইল ছাড়া আর কি। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর আগে তিনি কোনো ইচ্ছাপত্র কিংবা উইল করে যাননি, তাহলে এই অন্টারিওর উত্তরাধিকার আইন অনুযায়ী কিভাবে তার সম্পত্তি বন্টন হবে? নিয়মটা হলো, যে ব্যক্তি মারা গেছেন তার নিকটতম আত্মীয়রা কোর্টের মাধ্যমে আদেশ চাইবেন এবং কোর্ট আদেশ দিবেন যে কীভাবে সম্পত্তিটা আত্মীয়দের মধ্যে বন্টন হবে। যিনি উইল করছেন তিনি কি তার ইচ্ছে মতো যে কাউকে তার সম্পত্তি উইল করে দিতে পারেন, নাকি উত্তরাধিকার আইনে এমন কিছু আছে যে তাকে তার সম্পত্তির অবশ্যই কিছু অংশ তার স্ত্রী কিংবা স্বামী, যেখানে যেভাবে প্রযোজ্য, পুত্র কন্যা, তাদেরকে অবশ্যই দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা? যে ব্যক্তি উইল করবেন উনি যাকে ইচ্ছে তাকে উইল করতে পারেন, কিন্তু অন্টারিওতে পারিবারিক আইনে স্ত্রী এবং ছেলে সন্তানেরা ওনাদের আবেদন করতে পারেন আর কি ওই সম্পত্তির একটা অংশ। সেটা আরেকটা আইনে তার স্বামী বা স্ত্রী যেখানে প্রযোজ্য তাদেরকে দাবি করতে হবে আদালতের কাছে। হ্যাঁ, তাহলে ও উইলকে ওভাররাইড করবে, উইলকে ওভাররাইড করবে। হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে সঙ্গতভাবে একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে উইল আর পাওয়ার অফ অ্যাটর্নি এ দুয়ের খুব সাধারণভাবে বলবেন কি, বুঝিয়ে বলবেন দর্শককে যে পার্থক্যটা কি? উইল বা ইচ্ছাপত্র যেটা হয় এটা আপনার মৃত্যুর পরে কার্যকরী হয় স্বভাবত, আর পাওয়ার অফ অ্যাটর্নি জীবদ্দশায় আর কি। উইলকারী উইল করার পরে তিনি কি সেটা পরিবর্ধন কিংবা বাতিল করতে পারবেন? হ্যাঁ, উইল পারবেন। উইলটা হচ্ছে মানুষের শেষ ইচ্ছা, উনি যতবার করেন ততবারই উইল পরিবর্তন করতে পারেন, তবে শেষ উইলটাই কার্যকরী উইল হবে। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার, আপনার কাছে জানতে চাইব উইল করার জন্যে বা ইচ্ছাপত্র তৈরি করার জন্যে আইনজীবীর সহযোগিতা বা সহায়তা কি আইনগতভাবে প্রয়োজন, নাকি ব্যক্তি ইচ্ছা করলে নিজের মতো নিজে তৈরি করতে পারবেন? যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে উইল করতে পারেন। এখানে আইনজীবীর সহায়তা নিলে হয়তো একটু আইনের ব্যাখ্যা করলে ভালো করে উইল করেন আর কি। ইচ্ছাপত্র বা উইল কিংবা পাওয়ার অফ অ্যাটর্নি করার জন্য আমরা যদি আইনজীবীর সহায়তা নেই, তাহলে আমাদের ব্যয় কেমন হবে? এটা উইল আপনার রকম ভেদে উইলের আইনজীবীরা চার্জ করেন। স্বাভাবিক উইলে 200 থেকে 250 টাকা ওনারা চার্জ করেন, আর বিশেষ উইলে আইনজীবীরা ব্যক্তিটি চার্জ করেন ওনাদের সময়ের অনুযায়ী, আর পাওয়ার অফ অ্যাটর্নির জন্য ওনারা $100 চার্জ করেন ওনারা। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার, আপনার ব্যস্ততম সময় থেকে সময় বের করে আমাদের বাংলা টেলিভিশনের জন্য সময় দিতে এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, বাংলা টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কানাডায় নির্মিত টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন www.banglatelevision.net। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রা সাহায্য নিন।
আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 4166362121। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনে তপন চৌধুরী। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে, অনাদরে অবহেলায় গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে, সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে, যখন আমায় ওপার থেকে গেল ডেকে, ভেসেছিলে ভাঙা ভেলায় গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে
হাসি খেলায় এই কথাটি মনে রেখো। সুপ্রিয় দর্শক, এবারে রয়েছে একটি কবিতা, আবৃত্তি করছেন শেখর ই গোমেজ। আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্য রকম, হাঁটতে পারে, বসতে পারে, এ ঘর থেকে ও ঘর যায়, মানুষগুলো অন্য রকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি, সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না, অনেক দিন বরফ মাখা জল খাই না। কি করে তাও বেঁচে থাকছি, ছবি আঁকছি সকালবেলা দুপুরবেলা, অবাক করে বেঁচেই আছি, আমার মতো অবাক লাগে। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে জুতো থাকতো, বাড়ি থাকতো, ঘর থাকতো, রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো, পেটের পটে আমার কালো শিশু আঁকত। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন, মানুষগুলো অন্য রকম, হাত থাকবে, নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে, ভালোবাসার কথা দিলেই কথা রাখবে। মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো, চোখের মধ্যে অভিমানের রাগ থাকতো, বাবা থাকতো, বোন থাকতো, ভালোবাসার লোক থাকতো, হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতো না। মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায়, অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই, অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি। দর্শক মণ্ডলী, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ভাষা শহীদদের রক্তস্নাত মাস ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডা প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। এই বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে 16ই ফেব্রুয়ারি দুপুর 12:30 এই একই চ্যানেলে। অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কানাডায় নির্মিত টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন www.banglatelevision.net। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। টরন্টো, মন্ট্রিয়াল সহ কানাডার বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। এবারে রয়েছে জনপ্রিয় পুরনো দিনের গান। আমাদের আজকের শিল্পী শামীমা মঞ্জুর।
সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য এবারে রয়েছে একটি নৃত্য পরিবেশনা। শিল্পী আরশিয়া চৌধুরী। চাঁদের রঙের মতো বন্ধু মনটাই আমার সাদা, চাঁদের রঙের মতো বন্ধু মনটাই আমার সাদা, চাঁদের রঙের মতো বন্ধু মনটাই আমার সাদা। এই মনে লাগাস না রে তুই, এই মনে লাগাস না রে তুই, কলঙ্কের কাদা রে, কলঙ্কের কাদা। চাঁদের রঙের মতো বন্ধু মনটাই আমার সাদা, চাঁদের রঙের মতো বন্ধু মনটাই আমার সাদা। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, কালোরই কারণে এত ভালো লাগে আলো। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, কালোরই কারণে এত ভালো লাগে আলো। তুই যে আমার কৃষ্ণ কালো, তুই যে আমার কৃষ্ণ কালো, আমি যে তোর রাধা রে, আমি যে তোর রাধা। চাঁদের রঙের মতো বন্ধু মনটাই আমার সাদা, চাঁদের রঙের মতো বন্ধু মনটাই আমার সাদা। ফুলের মাঝে কাঁটায় আছে, প্রেমে আছে জ্বালা, ভালোবাসা দিয়া প্রেমের গাথা হয় রে মালা। ফুলের মাঝে কাঁটায় আছে, প্রেমে আছে জ্বালা, ভালোবাসা দিয়া প্রেমের গাথা হয় রে মালা। মনের নৌকা আছে রে তোর, মনের নৌকা আছে রে তোর, প্রেমের ঘাটে বাঁধা রে, প্রেমের ঘাটে বাঁধা। চাঁদের রঙের মতো বন্ধু মনটাই আমার সাদা, চাঁদের রঙের মতো বন্ধু মনটাই আমার সাদা। এই মনে লাগাস না রে তুই, এই মনে লাগাস না রে তুই, কলঙ্কের কাদা রে, কলঙ্কের কাদা। চাঁদের রঙের মতো বন্ধু মনটাই আমার সাদা, চাঁদের রঙের মতো বন্ধু মনটাই আমার সাদা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে থাকবার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে ঠিক এক পক্ষকাল পরে, একই সময়ে একই চ্যানেলে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।